নানান পেজ থেকে তেল না কিনে ঘরে বসেই তেল বানানো যায়। আমি সবসময়ই এই তেলটা ঘরে বানাইয়া তারপরে ব্যবহার করি। কারণ দেখা যায় বাহির থেকে কিনলে ছোট্ট একটু তেলের আমি অনেকগুলো অনলাইন পেজে দেখছি যে দেখা যাচ্ছে 250 গ্রাম তেল দাম হলো 800 টাকা 900 টাকা। তো এইরকম করে কেনার তো দরকার নাই। আমি বাজার থেকে খাঁটি নারকেল তেল কিনে নিয়ে আসি, সরষের তেল কিনে নিয়ে আসা আমার ঘরে যা যা থাকে তার সাথে বাহির থেকে দেখা যাচ্ছে কিছু যেগুলো নাই হাতের কাছে যা পাই সেগুলো কিনে নিয়ে আসা ওইগুলো দিয়েই আমি তেলটা বানাই। তো তেলটা বানাই, এই তেলটা ব্যবহার করলে কি হয় যে মাথার স্কিন ভালো থাকে, চুলের গোড়াটা শক্ত হয়, চুলগুলো সিল্কি হয়, তারপরে চুলও দ্রুত লম্বা হয়। এই তেলটা আমার প্রায়ই বানানো হয়, বানাইয়া ইউজ করা হয়, ভালোই লাগে বানাইয়া ইউজ করতে। ভারী একটা পাত্র নিয়েছি আমি, কারণ মোটা কড়াই নিলে ওইটা তেলটা আস্তে আস্তে খুব ভালো হয়। এই যে আমি এক এক করে সব কিছু দিয়ে দিব, রসুন, পেঁয়াজ, আমলকি, তারপরে তুলসী পাতা, তারপরে আপনার অ্যালোভেরা, বাদাম, কালিজিরা, দারচিনি নিছি, এলাচ নিছি ঘ্রাণের জন্য। এগুলো দিয়ে আস্তে আস্তে করে আমি এটা নাড়বো। আস্তে আস্তে করে নাড়লে কী হবে যে জালটা একদম মৃদু আঁচে দিলে কী হবে, আস্তে আস্তে ভেতরের এইগুলো এটা আস্তে আস্তে বের হবে আর মশলাটা পুড়বে না। যদি আমি জালটা বাড়াই দিই তাহলে দেখা যাবে যে এগুলো আগে পুড়ে যাবে, তো এগুলার ভেতরের বের হবে না আর তেলটা কালো হয়ে যাবে। তো আস্তে আস্তে করে আমি এভাবে করেই সব কিছু করে নিব। একটু পরপর নাড়বো, নেড়ে তারপরে সুন্দর করে তেলটা বানাবো। আর আমি এই তেলটা যখন বানাই একদম চারিদিকে ঘ্রাণ চলে আসে, সবাই ভাবে হয়তো আমি কি রান্না করতেছি। আর আমার বাসায় কেউ আসলেই যখন বলে যে মাথায় তেল দিবে, তো আমি এই তেলটা দিলে সবাই বলে যে এটা দিয়ে তো মুড়ি মাখায় খাওয়া যাবে। এত সুন্দর একটা স্মেল আসে যে মুড়ি মাখায় খাওয়ার মতো, বলতেছে যে এটা দিয়ে মুড়ি মাখায় খেলে তো খুব মজা লাগবে, তেলটার ঘ্রাণটা এত সুন্দর, এটা কি মুড়ি মাখানোর জন্য বানাইছো? তো আমি বলি যে না, এটা মুড়ি মাখানোর জন্য না, এটা মাথায় ব্যবহার করার জন্য। আমি কিন্তু এটার মধ্যে আরও অনেক কিছু ইউজ করছি। আমি কি ইউজ করছি এটা প্রথমেই আমি স্ক্রিনে দিয়ে দিছি অনেক কিছু, এত কিছু এখন আসলে মনে নাই আর ওইভাবে করে বলতে পারি না, এর জন্য এক এক করে আমি সবগুলোর নাম দিয়ে দিছি। আমার আশেপাশে আমার হাতের কাছে যা যা ছিল আমি মোটামুটি সবই দিছি। যেমন নয়নতারার পাতা দিছি, নয়নতারার পাতাটা একটু তিতা হয়, ওইটা হলো আমাদের মাথার স্কিনে যদি কোনো ধরনের ছোট ছোট ঘামাচির মতো হয়ে অনেকের দেখা যায় অ্যালার্জি টাইপের সমস্যা থাকে, তো ওই পাতাটার কারণে অ্যালার্জি সমস্যা থাকলে ওইটাও চলে যাবে। তারপরে খুশকি দূর হবে, খুশকির জন্য অনেক কাজ করে। মোটামুটি এই তেলটা আমরা যদি ঘরে বানাইয়া রাখি, একবার বানায় রাখলে দেখা যাচ্ছে যে 4 মাস 5 মাস খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। একটু বেশি করে বানায় নিলে 4 মাস 5 মাস আমরা এই তেলটা ব্যবহার করতে পারি, আর বাহির থেকে আর আমাদের তেল কিনতে হয় না। আর মাশাল্লাহ আমার চুল অনেক মোটামুটি লম্বা, তবে আমি চুল কাটি একটু বেশি, যে কারণে বেশি একটা লম্বা করতে পারি না, চুল কাটতে একটু বেশি পছন্দ করি। তবে এই চুলের তেলটা ব্যবহার করা অনেকটাই ভালো। তারপর আবার এই তেলটা দিয়ে যে মাসাজ করলেও দেখা যাচ্ছে যে আমি একটা জায়গায় ব্যথা পেলাম, সেখানে মাসাজ করলেও ব্যথাটা কমে যায়। তেলটা বানানোর ট্রাই করবেন, ট্রাই করে ব্যবহার করে দেখবেন, সত্যি সত্যিই চুল পড়া কমে। আমি কোনো প্রমোশনের জন্য তার করছি না, যেহেতু নিজে ঘরে বানাইছি, নিজে ইউজ করি, এই কারণেই বললাম। এটা কিন্তু আমার 1 বছর আগের ভিডিও, সেই ভিডিওটা আমি নতুন করে আবার দিচ্ছি, কারণ আমার ভিডিওটায় কপিরাইট ইস্যু আসছে। আমি প্রথমে একবার আপলোড করছি, সেখানেও কপিরাইট ইস্যু আসছে, এর জন্য আমি ভয়েস দিয়ে আবার আপলোড করলাম। ধন্যবাদ।